মানুষের আশা যতটুকু, ন্যূনতম আশাটুকু পূরণের জন্য উনি কতটুকু করছেন এটা মানুষ আগামী দিন উত্তর দেবে। আপনারা দেখছেন প্রতিদিন প্রতিনিয়ত মানুষ সাফার করছে, এই বাজারঘাটের মানুষ বিভিন্ন হবে। রাজ্য সরকারের কাছে আমি আবেদন করব, তাদেরকে উদ্ধার করুন, আর রেল কর্তৃপক্ষকে বলে ড্রেনের ব্যবস্থাটা সুচারুভাবে করে দিন। তাদেরকে উদ্ধার করুন, আর রেল কর্তৃপক্ষকে বলে ড্রেনের ব্যবস্থাটা সুচারুভাবে করে দিন, যাতে উত্তর থেকে দক্ষিণে জলটা পাস হয়ে ওই রেল রাস্তা ছুঁয়ে পশ্চিম দিকে বর্ডার দিকে জলটা বেরিয়ে যায়। এর ব্যবস্থা যেন অতি সত্বর করা হয়। না হলে মাত্র বর্ষা ঢুকেছে, পূর্ণ বর্ষায় এই যে আষাঢ় শ্রাবণ 2 মাস এরা কেউ এই এলাকায় থাকতে পারবে না। যারা এই ড্রেনের পাশে যারা দীর্ঘদিন শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছিল, এই 17টা বাড়ি আজকের দিনে 45টা বাড়ি এফেক্টেড হয়েছে, কালকের দিনে হয়তো 17টা বাড়ি ধ্বংস হয়ে যাবে। স্মার্ট সিটির যে কর্তৃপক্ষ, আমাদের মেয়র সাহেব একজন শান্ত এবং ভদ্রলোক, ওনার কাছে আবেদন রাখবো, আপনি মানুষের দিকে তাকাবেন, নিজে এসে ভিজিট করবেন, করে তাদের দুর্দশাটা মুছে দেবেন। টেকনিক্যালি তো বললাম, টেকনিক্যালি রেলের কারণে এই দুর্দশা হয়েছে। রেল কর্তৃপক্ষের দায়িত্ব আছে। আমি আশা করব, আবারও বলছি, আশা করব বর্তমান সরকার এবং স্মার্ট সিটি কর্তৃপক্ষ, যিনি মেয়র সাহেব, উনি রেল কর্তৃপক্ষ দিয়ে এই ড্রেনটা অতি সত্বর করিয়ে দেবেন। জলটা যাওয়ার জায়গা যদি থাকতো তাহলে কি মনে হয় এরকম হইতো না? রাস্তার ড্রেনটা এটা পরিষ্কার না হওয়ার কারণে জলটা জমার কারণে এটা সবসময় জমা থাকে। এবার পেছন দিয়ে তোমার মাটিটা দুটা থাকে, ওই হঠাৎ করে